আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদের কাছে আজকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আজকে রান্না করব দেশি মুরগি আলু দিয়ে ঝোল। তো আপনাদের মাঝে তাই শেয়ার করব। এতদিন তো ব্রয়লার মুরগি খাইছি, সোনালি মুরগি খাইছি, কিন্তু আজকে দেশি মুরগি ঝোল রান্না করব। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসাই দিছি। হাঁড়ির মধ্যে গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেল। এখন তেলটা গরম হইলে মশলার থেকে একটা সুঘ্রাণ বের হবে। তারপরে দিয়ে দেব আমি পেঁয়াজ। এই যে ঘ্রাণটা বের হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিতেছি। আলু দিয়ে রান্না করব, ওই জন্য পেঁয়াজ কম দিলাম। বেশি পেঁয়াজ দিলে মিষ্টি মিষ্টি লাগে, তরকারি খাইতে ভালো লাগে না। আর আমার কাছে ঝাল তরকারি আমার খুব পছন্দ। তো এখানে বাদামি কালার হয়েছে পেঁয়াজটা। এখন আমি আদা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। তো আদা রসুনটা আগে আমি ভেজে নিব। এই যে আদা রসুনটা ভাজা নিলাম। আদা রসুনটা ভাজা নিলে কাঁচা গন্ধটা চলে যায়, তাইলে আর কাঁচা গন্ধ আসে না। তো এখন দিয়ে দিতেছি আমি হলুদের গুঁড়া, দেব মরিচের গুঁড়া, দেব ধনিয়ার গুঁড়া, লবণ। তারপরে এখন দিয়ে দিতেছি যে ধনিয়ার গুঁড়া, আর দেব জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দেওয়া হয় নাই, এই যে দিতেছি এখন। তো মশলাটা কষিয়ে সুন্দর করে তারপরে আমি মুরগিটা কষাবো। তো এর মধ্যে আবার হুট করে কারেন্ট চলে গেছিল। আমি মশলা কষাইতে কষাইতে কারেন্ট চলে যায়। এই যে আমি মুরগিটা ধুয়ে রাখছি, তো আপনাদেরকে দেখাইতে পারি নাই। আমি মুরগি দিয়ে দিছি, পরে কারেন্ট চলে গেছিলো। আর দেশি মুরগি সিদ্ধ হইতে অনেকটা দেরি লাগে। তো আমি কষাইতেছি। এই যে মুরগি প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি আরেকটু ঝোলটা টানলে পরে আলু দিব। আলু দিয়ে ঝোল করব। দেশি মুরগিতে আলু দিলে ভালো লাগে। আর এখানে আমি আলু কাটতে রাখছি, আর এখানে উস্তা ভাজি করব আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কাটতে রাখছি। এখানে ভাত আমি বসাইছিলাম, ভাত তরকারি একসাথে ভাত হয়ে গেছে, মার গালছি। কিন্তু কারেন্ট চলে যাওয়ার পর আমার তরকারিটা হয় নাই। এখানে আলু কাটতে রাখছি, তরকারি কষানি হয়ে গেছে। তো এখন আমি আলুটা দিয়ে একটু কষিয়ে নেব একসাথে। আর দেশি মুরগি অনেকক্ষণ কষাইছিলাম, মানে কারেন্ট গেছিলো, এই জন্য চুলায় কমায় বসায় রাখছিলাম আমি। অন্ধকারে তো রান্না করা যায় না। তো এখন আমি আলুটা দিয়ে দিতেছি। তো আলুটা আবার সিদ্ধ হইতে হইতে মুরগি আবার বেশি সিদ্ধ হয়ে যাবে, এই জন্য আমি এখন আলুটা দিয়ে দিলাম। এখন আলুটা দিয়ে একটু কষাই নেব। তারপরে গরম পানির ঝোল বসাইছি চুলায়, ওই গরম পানির ঝোল দিব তরকারিতে। যে কোনো তরকারিতে গরম পানির ঝোল দিলে তাহলে ভালো লাগে। তা আমি ওই চুলায় দিয়ে এই চুলায় আমি উস্তা ভাজি বসাইয়া দিছি। আর রমজান মাসে অত কিছু করতে ভালো লাগে না, বিকেলবেলা হইলে একদমই ভালো লাগে না, মনে হয় যে শুয়ে থাকি। কিন্তু কিছু করার নাই, বিকেলবেলায় কাজ থাকে রমজান মাসে বেশিরভাগ। তো আর পাতাকপির পাকোড়া বানাবো, কালকেও বানাইছিলাম, আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম আমি মাখাইয়া, ওইটা আজকে ভাজবো। আর বুটমুট ভাজবো না। এই যে আমি আলু কষাইতেছি, এক হাতে মোবাইল ধরে আর এক হাতে নাড়া যায় না। এই যে এখন আমি জল দিয়ে দিছি, গরম পানির জল। আর এখানে আমার ভাজিও বেশি ভাজবো না, একটু কাঁচা কাঁচা রাখবো ভাজিটা। বেশি ভাজা ভাজা করলে আমার কাছে ভালো লাগে না। এখন নামাই নেব, হয়ে গেছে আমার উস্তা ভাজি। এখানে বেশি করে উস্তা বা করলার মধ্যে আপনার পেঁয়াজ বেশি করে দিয়ে যদি ভাজি করা যায় তাহলে মনে করেন তিতা লাগে না। এই যে আমি পাতাকপির পাকোড়া ভাজতেছি, একদম পাতলা পাতলা করে দিতেছি, তাহলে মচমচা হয়।
এটার মধ্যে একটু চালের গুঁড়া দিলে আরও বেশি মচমচা হয়। তা আমার কাছে চালের গুঁড়া ছিল না, এই জন্য আমি বেসন দিয়েই মাখাইছিলাম। চালের গুঁড়া দা মাখাইলে সুন্দর হয় মচমচা। আর এখানে যে চালের গুঁড়া কিনা এগুলা বালি টালি, এই জন্য আমি কিনি না। এই যে আমার পাকোড়া বানানো শেষ, আমার তরকারিও প্রায় হয়ে গেছে। এখন গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব তরকারি। এখন দিয়ে দিতেছি গরম মশলার গুঁড়া, একটু ঝোল ঝোল রাখবো তরকারিটা। আর গরম টরম করলে আরও শুকায় গেলে তরকারি ভালো লাগে না। তো আমার তরকারি কালার কেমন হয়েছে কমেন্ট করে জানাইবেন। আর আমি যা খাই তাই আপনাদের মাঝে শেয়ার করি, কিছু মনে করবেন না। এই যে আমার রান্না শেষ, এখন ঘরে নিয়ে যাব তরকারি। তো এই যে চুলা বন্ধ করে দিলাম। আর যদি ভিডিওটি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারাও সুস্থ থাকবেন, ভালোভাবে রোজা পালন করেন, আমিও করি, সবাই দোয়া করবেন।